হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব নাম্বার নিয়ে, অর্থাৎ সংখ্যা। তো খুবই শর্টকাট পদ্ধতিতে আপনাদেরকে অঙ্কগুলো শিখাবো। তো আমাদের যেই অঙ্কগুলো থাকবে তার নাম হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফল, গুণফল এবং গড় সংক্রান্ত অঙ্ক। বিভিন্ন চাকরির পরীক্ষাতে ইদানিং এই অঙ্কগুলো বেশি আসছে এবং প্রাইমারি নিয়োগের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এই অঙ্কগুলো শুরু করি। তো আজকে আমি 3টি টাইপ দেখাবো পার্ট 1 এ, তারপরে পার্ট 2 এ দেখাবো আরো 3টি 4টি, এরকম করে আমি অঙ্কগুলো শেষ করে দিব আপনাদেরকে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পার্ট 1 এ। তো প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছি আমরা টাইপ 1 এ, 1 নম্বরে দেখুন, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা তিনটির যোগফল কত হবে। তো এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করবেন খুব দ্রুত আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা এই 60 এর মৌলিক উৎপাদক বের করে নেবেন, আর মৌলিক উৎপাদক বের করতে গেলে একে ভাগ করতে হবে। তো প্রথমেই আমরা দেখব যে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা এটাকে ভাগ যায়। তো 2 দ্বারা দিচ্ছি প্রথমে 30, তারপরে আবারও 2 দ্বারা যাচ্ছে 15। এরপরে আর দেখুন 2 দ্বারা 15কে ভাগ যাচ্ছে না, তারপরে আমরা ভাগ দিব তাহলে 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিলে হয় 5, 3 5 15। এরপরে দেখুন আর ভাগ যাচ্ছে না। তো এরপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে এই যে বাম পাশে যে সংখ্যাগুলো আসছে, অর্থাৎ এই যে 2 2 3 5, এই সংখ্যাগুলোকে এখানে লিখে ফেলবেন 2 2 3 5। তো এরপরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে দুটি দুটি করে সংখ্যা নিয়ে জোড়া বানাবেন, অর্থাৎ এই যে প্রথম দুটি আছে, প্রথমের বাম পাশে দুটি, এই দুটিকে নিয়ে একসাথে গুণ আকারে লিখবেন, তাহলে 2 দুগুণে হয়ে যাচ্ছে 4। তো দেখুন একটি 4, আরেকটি হচ্ছে 3 এবং আরেকটি হচ্ছে 5। এটাকে যদি আমরা সিরিয়াল অনুসারে সাজাই তার মানে 3 4 5, এই হচ্ছে আমার তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা। তো আমরা এভাবে করে তিনটি সংখ্যা পেয়ে গেলাম। কিন্তু আমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছে সংখ্যা তিনটির যোগফল কত। তো এবার এই সংখ্যা তিনটির যোগফল অর্থাৎ যোগ চিহ্ন দিয়ে দেই। তো আমরা যোগ করলেই কিন্তু অঙ্কটি খুব সহজেই সলভ করতে পারবো। তো এইগুলোর যোগ করলে দাঁড়ায় 7 7 5 12। তার মানে দেখুন আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 12। তো এরকম আমি আরেকটি প্রশ্নের সলভ করে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে অঙ্কগুলো। আপনারা একটু অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। টাইপ 2 এবং 3 তে খুব চমৎকার কিছু টেকনিক নিয়ে আসছি, তো আপনারা সেটিও দেখতে পাবেন। একটু অপেক্ষা করে ভিডিওটা দেখুন। তো দেখুন একই রকমের আরেকটি অঙ্ক 2 নাম্বার, পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। তো দেওয়া আছে প্রশ্নে গুণফল দেওয়া আছে, তো বলছে তাদের যোগফল কত হবে। তাহলে আমরা ঠিক সেম একই রকম প্রশ্নে যদি এরকম গুণফল দেওয়া থাকে আর তারপর তাদের যোগফল বের করতে বলে বা কোনো সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা কি করব, এটাকে মৌলিক উৎপাদক বের করে নিব, অর্থাৎ ভাগ করে নিব। সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে দিয়ে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাব। তো 2 দিয়ে যদি 120 কে ভাগ দেই তাহলে হচ্ছে 60, আবারও 2 দিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে 30, আবারও 2 দিয়ে যাচ্ছে 15, এরপর আর 2 দিয়ে যাচ্ছে না, তাই 3 দিয়ে ভাগ দিব আমরা, 3 5 15। এর পরে আর ভাগ যাচ্ছে না। তো এবার আমরা করব কি, এই যে বাম পাশের সংখ্যাগুলো এগুলোকে আমরা কমা কমা দিয়ে লিখে যাব। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে বাম পাশ থেকে দুটি দুটি করে জোড়ার মাধ্যমে নিয়ে সেগুলোকে গুণ করে দিব। তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর দেখুন এখানে আছে 5। তার মানে দেখুন এখানে আছে 4 5 এবং 6, তার মানে 4 5 6, এটি হচ্ছে আমার পরপর তিনটি ক্রমিক সংখ্যা। কিন্তু আমাকে প্রশ্নে জানতে চেয়েছে তাদের যোগফল কত। তো এগুলোকে যদি আমরা যোগ করে দেই, 6 আর 4 10, 10 আর 5 15। তার মানে আমার যোগফল হচ্ছে কত, তাদের যোগফল বের করতে বলছে, তার মানে তাদের যোগফল হচ্ছে 15, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। তো আপনারা এই অঙ্কগুলো করার পরে আমি টাইপ 1 দেখাচ্ছি এখন, তারপর টাইপ 2 এবং 3 দেখাবো, এবং এরপরে আপনাদেরকে কিছু অঙ্ক প্র্যাকটিস করতে দিব, দেখবো আপনারা সেগুলো পারেন কিনা। এবার চলুন আমরা দেখি টাইপ 2 এর অঙ্ক। টাইপ 2 এর যে প্রথম অঙ্কটি আছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত হবে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজেই চোখের পলকে সলভ করতে পারবো। তো তার একটি টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলেছে তিনটি ক্রমিক সংখ্যা, তার জন্য আমরা এখানে লিখে নিচ্ছি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লিখে রেখেছি। এরপরে আমাদের যে কাজটি, সেই কাজটি হচ্ছে এখানে তিনটি ক্রমিক সংখ্যা বলেছে, তাই 3 দিয়ে আমি 33 কে ভাগ দিব, অর্থাৎ এই 33 কে আমি 3 দিয়ে ভাগ দিব, তাহলে পাচ্ছি আমি কত, 11। 3 11 33।
তো এই যে 11 সংখ্যাটি পেলাম, এই যে 11 সংখ্যাটি পেলাম, এটি হচ্ছে তিনটি সংখ্যার গড়, এই তিনটি সংখ্যার গড়। তো এই গড় বসবে সবার মাঝখানে, যেহেতু এখানে তিনটি সংখ্যা আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, তো সবার মাঝে যেটি আছে সেটি হচ্ছে গড়, অর্থাৎ এই 11 বসবে মাঝখানে। ওকে, আচ্ছা, তো এই 11-এর যে বাম পাশে, যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে পরপর তিনটি ক্রমিক সংখ্যা, তাই বামের সংখ্যাটি হবে 10 এবং ডান পাশের সংখ্যাটি হবে 11-র পরের সংখ্যাটি অর্থাৎ 12। খুব সহজ, একদম ইজি, একটু ভালো করে বুঝুন। প্রথমে কি কাজ করব, যে কয়টি ক্রমিক সংখ্যা বলবে তা দিয়ে যোগফলকে ভাগ দিব, যেটি পাবো সেটি হচ্ছে গড়, সেটি সবার মাঝে বসাই দিব। তো তারপরে ক্রমিক সংখ্যা বললে বাম পাশে এক করে কমাইতে থাকবো এবং ডান পাশে এক করে বাড়াতে থাকবো। ওকে, তো দেখুন আমরা এখান থেকে কি পেলাম, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি পেয়ে গেলাম। এবার বলছে তাদের গুণফল কত হবে। তো এটা জাস্ট গুণ করে দিলেই কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাচ্ছি। কিভাবে গুণ করব, তো এই 10 আর 12 গুণ করলে পাই 120, তার সাথে 11 গুণ করে দিই আমরা। তো আমি কিন্তু আপনাদেরকে 11 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করার খুব শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম, আপনারা সেভাবে করে খুব চটপট করে চোখের পলকে করে ফেলতে পারবেন, অর্থাৎ 1320। তার মানে আমার উত্তর হচ্ছে কত, 1320। তার মানে ক নাম্বারটি হচ্ছে আমার সঠিক উত্তর। তো ঠিক সেম আরেকটি অঙ্ক দেখি আমরা 2 নম্বরে টাইপ 2 এর, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত। তো আমাদের প্রথম যে কাজটি সেটি আমরা লিখে নেই, তিনটি ক্রমিক সংখ্যা, তার মানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। তো তিনটি ক্রমিক সংখ্যা আমরা লিখে নিলাম, তিনটি নাম্বার দিয়ে রাখলাম, সিরিয়াল নাম্বার দিয়ে রাখলাম। তো এখন দেখুন যেহেতু তিনটি ক্রমিক সংখ্যা বলেছে, তাই আমি এই 123-কে 3 দিয়ে ভাগ দিব। তো 123-কে 3 দিয়ে ভাগ দিলে হয় 3 4 12, 4 41। তার মানে আমার 123-কে 3 দিয়ে ভাগ দিলে হয় 41। এই 41 হচ্ছে গড়, এই তিনটি সংখ্যার গড়, আর গড় বসে সবসময় মাঝখানে, এই তিনটি সংখ্যার মাঝখানে বসে গড়, তার মানে এটা হচ্ছে 41। তো এটা যদি 41 হয়, তাহলে বলছে যে তিনটি ক্রমিক সংখ্যা, তার মানে এর বাম পাশের সংখ্যাটি হবে এক ঘর কম অর্থাৎ 40, এবং এর ডান পাশেরটি হবে, এটা যেহেতু 41 তাই এটা হবে 42। তো আমরা এই তিনটি ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। কিন্তু আমাকে প্রশ্নে বের করতে বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত। তো এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, সবচেয়ে ছোট হচ্ছে 40, তারপরে হচ্ছে এর থেকে একটু বড় হচ্ছে 41। তার মানে ক্ষুদ্রতম দুটি সংখ্যা হচ্ছে 40 এবং 41। তো 40 এবং 41 গুণ করলে কত পাই আমরা, 40 আর 41 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 1640, অর্থাৎ 1640। তার মানে আমার ক নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। তো আপনাদেরকে এখানে একটা জিনিস মনে রাখার জন্য বলছি, সেটা হচ্ছে যদি প্রশ্নে এরকম তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেখেন তাহলে এভাবে করে করবেন, আর যদি প্রশ্নে গুণফল দেখেন তাহলে কিন্তু উৎপাদককে বিশ্লেষণ করে করবেন, অর্থাৎ এভাবে ভাগ করে করে করবেন, এভাবে ভাগ করে করে করবেন, যত দিয়ে ভাগ যায় সেভাবে ভাগ করে করে যাবেন। তার মানে আবার একটু নোটটা মনে রাখেন, যদি গুণফল থাকে তাহলে বের করবেন, উৎপাদকে বিশ্লেষণ করে করে অঙ্কটা করবেন, আর যদি এরকম যোগফল থাকে অথবা গড় থাকে তাহলে আমরা এভাবে করব। তো গড়ের অঙ্কটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি টাইপ 3-তে এখনই। তো ভিউয়ার্স এবার চলুন আমরা এবার টাইপ 3 দেখি। টাইপ 3-তে যে প্রথম অঙ্কটি আছে, ধারাবাহিক 5টি সংখ্যার গড় 12 হলে সবচেয়ে বড় ও ছোট সংখ্যার যোগফল কত হবে। তো প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো কয়টি সংখ্যা বলেছে, 5টি সংখ্যা। তো আমি প্রথমে আগে লিখব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথমে আমি এতটুকু কাজ সেরে নিব, যেহেতু 5টি সংখ্যা বলেছে এবার আমাকে। তো 5টি সংখ্যার গড় দেখুন, এর আগের যে টাইপ 2 ছিল তার মধ্যে কিন্তু আমরা করেছিলাম যে যোগফল ছিল সেখান থেকে গড় বের করে নিয়েছিলাম, ঠিক না, ভাগ দিয়ে যতটা সংখ্যা বলেছিল তা দিয়ে ভাগ করে নিয়েছিলাম। কিন্তু এবার কিন্তু আরো সহজ, আমাদেরকে গড়ই দিয়ে দিয়েছে। তার মানে দেখুন এই যে গড়, এই যে গড় 5টি সংখ্যার গড়, এই যে এখানে 5টি সিরিয়াল নাম্বার লিখলাম, তার মাঝে কোনটি আছে, তার মাঝে হচ্ছে তৃতীয়, তৃতীয় যে সংখ্যা সেটাই হচ্ছে মানে আমার গড়। তার মানে এই 12 বসে যাবে সবার মাঝখানে, কারণ গড় সবসময় মাঝে অবস্থান করে। তো দেখুন এটি যদি 12 হয়, বলছে ধারাবাহিক 5টি সংখ্যা, তার মানে তার বাম পাশেরটি হচ্ছে 11, তার আবার বাম পাশেরটি হচ্ছে 10, এবং 12 এর পরের সংখ্যাটি হচ্ছে 13, এবং তারপরে 14।
তো দেখুন এই যে আমরা ধারাবাহিক 5টি সংখ্যা পেয়ে গেলাম, কিন্তু আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে সেটি একটু খেয়াল করি। আমাকে প্রশ্নে বের করতে বলছে সবচেয়ে বড় এবং ছোট সংখ্যার যোগফল কত। তো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10 এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 14। তাহলে 10 এবং 14 এর যোগফল বের করতে বলছে আমাকে। তাহলে 10 আর 14 যোগ করলে হয় 24। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 24। একদম সহজ। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। টাইপ 3 এর 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400 হলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। তো এই অঙ্কটাও কিন্তু খুব সহজ, কিন্তু অঙ্কটা একটু পেঁচানো মনে হচ্ছে। তো দেখুন কিভাবে করব আমরা। 8টি ধারাবাহিক সংখ্যা যেহেতু বলেছে, বিজোড় সংখ্যা বলেছে, তো আগে আমি সিরিয়াল অনুসারে 1 থেকে 8 পর্যন্ত সাজাই। এটি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। তো দেখুন আমি 8টা সিরিয়াল অনুসারে লিখে নিলাম। তো এবার কি কাজ করব একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন। আমাকে বলেছে ধারাবাহিক 8টি বিজোড় সংখ্যার গড়। তো ধরুন আমি এখানে লিখে নিচ্ছি 400। এখানে জাস্ট আমি লিখে নিচ্ছি, যেহেতু গড় বলেছে তাই সবার মাঝখান বরাবর আমি 400 লিখে নিচ্ছি। ওকে, তার মানে দেখুন এই পাশেও আমার 4টি আছে, এই পাশেও আমার 4টি আছে, তার মাঝখানে আমি 400 সংখ্যাটি লিখে নিলাম। আচ্ছা, এবার দেখুন আমাকে তো জোড় সংখ্যা বলে নাই, কিন্তু এখানে গড় দেওয়া আছে 400। আমাকে বলছে বিজোড় সংখ্যা, ধারাবাহিক 8টি বিজোড় সংখ্যা। আচ্ছা আসুন, 400 এর যে বাম পাশে তার পরের বিজোড় সংখ্যাটি কত? 399। তার মানে চতুর্থ সংখ্যাটি হচ্ছে 399। তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে? যেহেতু সবগুলো বিজোড় সংখ্যা বলেছে, তার মানে হচ্ছে ধারাবাহিক বিজোড় সংখ্যা। তার মানে তারপরেরটা হবে 397। তারপরেরটা কত হবে? 395। তারপরেরটা কত হবে? 393। তো এগুলো সবগুলোই দেখুন বিজোড় ধারাবাহিক সংখ্যা, বিজোড় ধারাবাহিক সংখ্যা। তো 400 এর পরের বিজোড় সংখ্যাটি কত? 401। তাহলে 401 এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে 403, তারপরে হচ্ছে 405, তারপরেরটি হচ্ছে 407। ওকে, তো এবার একটু খেয়াল করুন, আমার কিন্তু 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যা পেয়ে গেছি আমি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তো এবার আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। তো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এখান থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে। তো সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে আমার 393। একদম সিম্পল। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ 393। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার এই অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য আমি 3টি অঙ্ক এইচডব্লিউ দিচ্ছি, এগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। প্রথম যে অঙ্কটি আছে, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 210, ছোট সংখ্যা দুটির যোগফল কত। তো এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। তারপরেরটি দেখুন, পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল 105 হলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত হবে। এবং সবার শেষে যে 3 নম্বর অঙ্কটি আছে সেটি হচ্ছে 5টি ক্রমিক জোড় সংখ্যার গড় 8, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো আপনারা আমার সেই টেকনিক অবলম্বন করে চোখের পলকে মুহূর্তের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবেন, এবং আপনারা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানান। যার যার উত্তরটি সঠিক হয়েছে আমি তাও বলে দিব, আর যারটা সঠিক হয় নাই তাও আমি ধরিয়ে দিব। তো আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।